আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমার ইউটিউব নিউজ চ্যানেল জিএসকে নিউজ টিভি 24-এ। মিথ্যা সংবাদ প্রচার করার চ্যানেলগুলো বর্জন করুন। সকল ধরনের সত্য খবর জানতে জিএসকে নিউজ টিভি 24 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও গুলি ছাড়ল আওয়ামী লীগের ছাত্রলীগেরা। ছাত্রলীগের গুলিতে নিহত হলো মুন্সিগঞ্জের দুজন। মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মুন্সিগঞ্জের জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবু হেনা। মুন্সিগঞ্জের সুপার মার্কেটের এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা অংশ নেয়। এদিকে পাল্টা আক্রমণের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশ নেয়। দুপক্ষের মধ্যে তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোলাগুলি করার লিপ্ত হয়। আঘাত পাল্টা আঘাত ও আওয়ামী লীগের গুলিতে দুজন নিহত হয়। আর এই বিষয়টি নিশ্চিত করেছে মুন্সিগঞ্জের জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবু হেনা। শুধু মুন্সিগঞ্জে নয়, মাগুরাতেও বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বিপক্ষে অংশ নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। এই সংঘর্ষে অন্তত আহত হয় 25 থেকে 30 জন এবং সংঘর্ষে মারা যায় জেলা ছাত্র দলের সহসভাপতি মেহেদী হাসান রাব্বি। রাব্বির মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের চিকিৎসক। চলুন এই সমস্ত বিস্তারিত যমুনা টেলিভিশনের রিপোর্টে দেখে আসি। মুন্সিগঞ্জে মারা গেছেন দুজন, বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা। এর আগে সকালে মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় জড়ো হয় বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় একই স্থানে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেখা দেয় উত্তেজনা, দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষে মারা গেছেন দুজন, তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা দুজন পেয়েছি আর বেশ কিছু গুরুতর ইনজুরি ছিল, ওদেরকে রেফার করেছে। ওদের বুলেট ইনজুরি ছিল আর কি। মাগুরাতেও অসহযোগ আন্দোলন ঘিরে সংঘর্ষে মারা গেছেন একজন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের পারনান্দুয়ালি এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আহত হয় অন্তত 25 জন। সংঘর্ষে জেলা ছাত্র দলের সহ সভাপতি মেহেদী হাসান রাব্বি মারা যান বলে নিশ্চিত করেন সদর হাসপাতালের চিকিৎসক।
না সমস্যা না আরে নাম না সবাইকে ভিতর লুকায় থাকে পরে দেখি কয়টা মানুষ পরে দৌড় দিতে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরকম সত্য লেটেস্ট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।